এইখানে 400 দোকান আছে, এই দোকান থেকে প্রতি লোকের কাছ থেকে 1,50,000 টাকা নিচ্ছে এবং কিছু কিছু দোকান থেকে 5 লাখ 6 লাখ এবং 10 লাখ এই দোকান বিক্রি করা হয়েছে। ঠিক আছে, একই দোকান কয়েকবার বিক্রি করা হয়েছে। অরিজিনাল ভাবে জায়গাটা সেলিম প্রধানের, ঠিক আছে, কিন্তু বালু হাবিব এই ডাক্তার এই জায়গাটা সম্পূর্ণভাবে তারা সাথে অবৈধভাবে দখল করে রাখছে। ঠিক আছে, এই বর্তমানে প্রধান সাহেব যে একটা সিচুয়েশন নিচ্ছে এই বাজারটা পরিচালিত রাখার জন্য ওনার জন্য আরদারকে বলছে যে দেখার জন্য। ঠিক আছে, এই এখন যদি প্রধানের পক্ষে যায় তখন বলছে যে এইখানে বাইরে যারা লোক আছে আদার ডিস্ট্রিক্টের তারা এইখানে থাকতে পারবে না, তাদের নির্বাচনের পরে তাদের সমস্যা হবে। এই কারণে প্রধানের কথা অনেক এই বিভিন্ন এলাকার আরদাররা শুনতেছে না, কারণ না ওরা ভয় পাইতেছে। উনি হলো প্রধান সাহেবের সাথে বাচ্চু যে হলো প্রধান সাহেবের সাথে সাক্ষাৎ করছে, এই জন্য তারা মারছে। মারছে যে বাজার কমিটির লোক যারা। আগে তো ছিল ওই যে বালু হাবিব, তারপরে ডাক্তার সাহেব, তাদের যে চাকরি করে যারা ওরা। আমরা জানতাম যে উনায় যে হাবিব সাহেব ডাক্তার সাহেব তারা জায়গা ভাড়া নিছে প্রধান সাহেবের কাছ থেকে, যে 10 বছরের কন্ট্রাক্টে নিছে, আমাদের সাথে 5 বছরের একটা ডিট করছে, 1,50,000 করে টাকা নিছে, আমাদের 5 বছর ডিট করছে, 5 বছর পরবর্তীতে আবার একটা ডিট করবে, চুক্তিপত্র হবে। চুক্তিপত্রের আগে তো উনারা আমাদের সাথে 2 নাম্বারই করছে, যে এখন শুনতে পারতে যে এটা ভুয়া দলিল করে লইছে তারা। কোনো অরিজিনালি যে মালিক, জায়গার মালিক, ওনার সাথে কোনো সম্পর্কই তাদের নাই, জাল দলিল করিয়া আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে। এখন যেটা বুঝলাম মজিবুর ডাক্তার সাহেবরা নিছে আমাদের কাছ থেকে গড় বাবদ 1,50,000 করে টাকা নিছে। হ্যাঁ, বালু হাবিব সাহেব আছেন। আমরা প্রতারণা করছে, এখন আমরা জানতে পারলাম যে 16 প্রধান সাহেবের আয়ত্তে চলে গেছে, আমরা ভাড়া দিয়ে যাচ্ছি, চলমান ভাড়া দিয়ে যাচ্ছি। এর ভিতরে প্রধান সাহেব আবার আমাদের টাকা দিতে হবে, উনাই বলছে আমরা উনার কাছে যাব, সময় নিব। কিন্তু আমাদের সাবেক মালিক যে আমাদেরকে এই জায়গায় আনছে, কিন্তু উনারা তো আমাদের কোনো পাত্তা দিচ্ছে না। উনারা যদি এসে প্রধান সাহেবের সাথে যদি একটা মিল চলে আসে, তাহলে তো আমাদের এই যে ঝামেলার ভিতরে জড়াইতে হয় না। উনারা তো কেউ আসছে না, উনারা হুমকি দিতেছে উনারা বাজারে আসবে, কিংবা প্রধান সাহেবের সাথে যদি উনারা যদি ভিতরে মন মানসিকতা ভালোই থাকতো তাহলে তো ওনার সাথে দেখা করতো, একসাথে বসতো, দুইজন বসে আমরা আরতদারের জন্য ভালো হইতো। আমরা আরতদাররা তো অনেক দুশ্চিন্তায় আছি। সাপোজ আমার আগে একজনে বলে গেছেন কি যে ওনারা হুমকি দিতেছে, কুবাইবো, এই করবো সেই করবো, আবার কেউ বলতেছে যে টাকা দিতে নিষেধ করতেছে। মানে আমরা টাকা দিতেও পারতেছি না, না দিয়েও পারতেছি না। টাকা দিলে হাবিব সাহেবের লোক কুবাইবো, আর টাকা না দিলে সেলিম সাহেব আমাদেরকে বার করে দেব, কারণ ওনার হচ্ছে জায়গার মালিক, ওনাই বার করতেই পারে। আর ওনারা তো আমরা টাকা দিচ্ছি 10 বছরের জন্য, 5 বছরের একটা চুক্তিতে টাকা দিচ্ছি, আমাদের সেই টাকার ভ্যালুটা কি হবে? সেই টাকার তো কোনো ভ্যালু নাই। আমরা 1,50,000 দিছি, একটা আরতদার এই ঘরের ভিতরে মিনিমাম 20 থেকে 25 লক্ষ টাকা করে লসে আছে। আজকে 4 আনা বাজার লাগছে না, কারণ বাজার, যাত্রাবাড়ি, গাজীপুর, শ্যামবাজার, এটা তো 16 আনা বাজার আছে, এই বাজার তো 4 আনা বাজার লাগে নাই। আমরা গ্যাপ পূরণ করবো, চাঁদা বিভিন্ন স্কুলের চান্দা, খেলার চান্দা, বিভিন্ন রকমের চান্দা আসে, এটা অফিস থেকে লোকজনে উড়াই দিছে। অনেক সময় একজন লগে আসছে, ওনারাই উড়াই নিচ্ছে, নাইলে একজন আরতদারে সাপোর্ট করে দিচ্ছে, ওনার সাথে কালেকশন করে নিয়ে গেছে। আমি যদি আপনারা 5 টাকা দিই তাহলে তো আমার জিনিসের উপরে 4 আনা পারবো, জিনিসের উপরে পারবো না। আমি কি আমার বাবার জমিন বেচে এনে দিব টাকা? এই জায়গা থেকে কামাই করবো, এই জায়গায় দিব। আমরা দিব কোথা থেকে? আমরা তো এই কাঁচামালের সাথে ব্লাডের সাথে অনেক মনে হয় কালেকশন হয়েছে 1994 থেকে এই জগতে আছি, আজকাল কালকাতে না। তো বিচার তো অবশ্যই চাবো। আমাদের কাছে যেহেতু স্টেম আছে, আমরা সরকারি আইনের ব্যবস্থা যেটা নেওয়ার, আমরা ওই পর্যায়ে যাবো। আমরা তো বসে থাকবো না, টাকা 1.5 লাখ ফেলায় তো চলে যাবো, যেন যে 20 লক্ষ টাকা লস দিচ্ছি, সেই টাকা দিবে কে?